হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। তো বন্ধুরা, তোমরা জানো যে আজকেই ডব্লিউবিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চারটি যে তোমার কোশ্চেন আপলোড করেছে, যে কিছুদিন আগেই 16 তারিখ এবং 17 তারিখ যে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে তার কোশ্চেনগুলো কিন্তু আপলোড করেছে। তো এই ভিডিওটিতে আমি তোমাদেরকে চারটে শিফটেরই, কিন্তু এর আগে কিন্তু আমি দুটো ভিডিও অলরেডি প্রকাশ করেছি তোমাদের যাদের পরীক্ষা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে হয়েছে। তো তোমরা ডেসক্রিপশান থেকে লিঙ্কগুলো সব দেওয়া রয়েছে, ওখান থেকে ওই দুটো ভিডিও কিন্তু তোমরা দেখে নিও যাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট রয়েছে। এবং এই ভিডিওটিতে রয়েছে কিন্তু থার্ড শিফটের যেই তোমার যে 40টা জিএস রয়েছে তার প্রত্যেকটা কোশ্চেনের একদম 100% অথেন্টিক আনসার। এখানে কিন্তু কোনো আনসারই ভুল নেই। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে এবং পারলে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে বলে নিই, ভিডিওটা কিন্তু আমি কোশ্চেন প্রত্যেকটা কিন্তু একদম ডিটেলসে ডিসকাস করব না। আমি এখানে কিসের আনসার কি হবে, কোন কোশ্চেনের আনসার কি হবে, তোমরা এটি জানার জন্য মেনলি ভিডিওটা দেখছো। তো আমি সেই হিসাবে কোশ্চেনের আনসারগুলোই শুধু বলে দিয়ে প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু আমি ভিডিওটা এন্ড করব। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক দেরি না করে। দেখো, থার্ড শিফটে যদি আমরা প্রথম জিএসের কোশ্চেন দেখি, যেখানে দেশ বলে দিয়েছে, কয়েকটা দেশের নাম দিয়েছে এবং এই দেশগুলির মধ্যে ফ্যালকন শিল্ড 2023 কাদের মধ্যে তোমার মিলিটারি এক্সারসাইজ হয়েছিল। তো এটার আনসার হবে ফ্যালকন শিল্ড, ইউএই এবং চীন। তো এটা 32-এর আনসার অপশান বি। পরের কোশ্চেন, কে 2024 সালে পেন প্রিন্টার, এটা আমরা জানি, এটা একদম কমন কোশ্চেন, অরুন্ধতী রায় রিসেন্ট পেয়েছেন তোমার পেন প্রিন্টার প্রাইজ। অপশান এ 34, অপশান এ অরুন্ধতী রায়। পরের কোশ্চেন যদি আমরা দেখি, কে নরওয়ে চেজ সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছেন। তো এটি নরওয়েতে হয়েছিল। তো এটার আনসার হবে ম্যাগনাস কার্লসেন। তো ইনিও মেবি নরওয়ের বাসিন্দা। তো এটা হবে 36-এর আনসার ডি, ম্যাগনাস কার্লসেন। তো ম্যাক্সিমাম দাবা যদি তোমার টুর্নামেন্ট হয় তো ইনি মেনলি জেতেন, ইনি হচ্ছে ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলো জেতেন। তো এরপরে কোশ্চেন আসছি যে একটি দাবা বোর্ডে, তো তোমরা যারা দাবা বোর্ড দেখেছো এরকমভাবে কতগুলো টোটাল ঘর থাকে। তো এটার আনসার হবে অপশান সি 37-এর অপশান সি 64। এরপরের কোশ্চেন আমরা দেখব যে কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়। তামাক যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন জেলায় সবথেকে বেশি হয়, কোচবিহার। এটা 39-এর অপশান সি কোচবিহার। পরের কোশ্চেন আমরা চাচ্ছি যে জর্ডনের রাজধানী নাম। আমরা জানি যে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে প্রত্যেকটা শিফটেই। তো এখানে দিয়েছে জর্ডনের রাজধানীর নাম কি, আম্মান হবে জর্ডনের রাজধানী এবং 40-এর বি। চলো পরের কোশ্চেন। পরে জিএসের কোশ্চেন, কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তো কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এখানে হবে অপশান ডি রেডন। রেডন একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো হবে 44-এর ডি রেডন। পরের কোশ্চেন যদি আমরা দেখি, সম্প্রতিকালে কোন ইউনিয়ন টেরিটরি তোমার উল্লাস ULLAS এর তোমার এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটা আনসার হবে অপশান এ লাদাখ। এটা কিছুদিন আগেই একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, 46 অপশান এ। পরের কোশ্চেন যদি আমরা দেখি 47, অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন। তো এটার আনসার হবে অ্যাটর্নি জেনারেল, এটা একদম কমন কোশ্চেন হবে আনসার এ 47, আনসার এ। পরের কোশ্চেন যদি আমরা দেখি, নরওয়ে, জার্মানি, ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের জন্য কোন রোগের রিপোর্ট করেছে। তো এটা হবে আনসার বি। এটা একদমই আনকমন একটা কোশ্চেন। পরের কোশ্চেন যদি আমরা দেখি 52, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে কোন রাজ্যে স্থাপন হবে। মাইক্রন যে তোমার সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করবে, তো এটা আনসার হবে অপশান বি গুজরাট। পরের কোশ্চেন রাতকানা, যে আমরা জানি ভিটামিন এ, অপশান এ 53, আনসার এ রাতকানা। এরপরে আসছে 2024 সালে যে তোমার ICC ওয়ার্ল্ড T20 চ্যাম্পিয়নশিপটা হলো, যেটা তোমার ইন্ডিয়া উইনার, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে যে ফাইনাল ম্যাচ হয়েছিল। তো এটা হয়েছিল কোথায়, কোন কোন দেশ এর তোমার আয়োজক ছিল, এটা জানি আমরা USA এবং তোমার ওয়েস্ট ইন্ডিজ। তো এটা হবে আনসার সি 54 সি। পরের আনসার যদি আমরা দেখি 57 নম্বর কোশ্চেন, যে এর মধ্যে কোনটি ব্লুটুথের উদাহরণ, এবং ব্লুটুথ মানে কিসের একটি উদাহরণ। তো এটা হবে আনসার সি। এটা একটা কম্পিউটার থেকে কোশ্চেন দিয়েছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, PAN বলে এটাকে। এরপরে যদি আমরা দেখি যে IRCTC প্রথম কোন প্রাইভেট ট্রেন চালু করেছে। তো এটা হবে তেজস এক্সপ্রেস, আমরা জানি ফার্স্ট প্রাইভেট ট্রেন। তো 58, আনসার এ তেজস এক্সপ্রেস। এরপরে কোশ্চেন 59, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার হাতে রয়েছে। তো এমার্জেন্সি জারি করেন কে, রাষ্ট্রপতি। তোমার এটা হবে আনসার বি 59, অপশান বি।
পরের কোশ্চেন যদি আমরা যাই, জিএসের দেখতে পাবো যে মোনালিসা, যে আমরা জানি যে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা, তো ওই কোন জাদুঘরে ওই মোনালিসা পেন্টিংটা রয়েছে? তো এটার আনসার হবে দ্য লুভের। লুভের জাদুঘরের মধ্যে এই মোনালিসা পেন্টিংটি রয়েছে। পরের কোশ্চেন, দ্য স্টোরি নাইট, এটি কে এঁকেছেন? ভিনসেন্ট ভ্যান গগ। অপশান বি, 66 বি। দেখো এখানে কিন্তু অনেক আনকমন স্ট্র্যাটেজিকের কোশ্চেন, তো তোমরা যারা আসন্ন যে ডব্লিউবিসিএস কোশ্চেন হবে কিন্তু আশা করা যায় সেখানেও কিন্তু স্ট্যাটিকের একটা বড়সড় রোল থাকবে। তো পরের কোশ্চেন আমরা দেখে নিই, কোন রাজ্য 18ই জুন থেকে 20 জুন 2024 এই সময়টাকে জাতীয় যোগা অলিম্পিয়াড অর্থাৎ ন্যাশনাল যোগা অলিম্পিয়াড ডে হিসেবে আয়োজন করেছিল? কোন স্টেট এত থেকে এত তারিখের মধ্যে ন্যাশনাল যোগা অলিম্পিয়াড আয়োজক করেছিল? তো এটার আনসার হবে এবারে কর্ণাটকে হয়েছে, তো অপশান বি, 67 বি। এরপরে 69, বইটা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? এটা দেখো, বইটা বন্দনা নামের সাথে কিন্তু সব অপশানগুলোই কিন্তু বাংলা বাংলা নাম, তো এটা হবে আনসার এ, বইটা বন্দনা উড়িষ্যা। এটা কিন্তু একদম স্ট্যাটিক জিকের এক কোশ্চেন। এরপরে কোশ্চেন আমরা আসছি, দেখো জুড ফেলিক্স কোন ক্ষেত্রে একজন বিখ্যাত খেলোয়াড়? ইনি কি কোন খেলার সাথে অ্যাসোসিয়েটেড? তো এটা আনসার হবে অপশান ডি, হকির সাথে অ্যাসোসিয়েটেড ইনি রয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতা অধীনে যে 3টি ফৌজদারি আইন কার্যকর হয়েছে, তো এটা কবে থেকে কার্যকর হয়েছে? তো 1 জুলাই থেকে কার্যকর হয়েছে 2024। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এরপরে কোন খেলায় সবথেকে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? সবথেকে বেশি সংখ্যক যে খেলোয়াড় অংশগ্রহণ করে, রাগবি তোমরা জানো, রাগবি খেলার সাথে 15 জন মেবি অ্যাসোসিয়েট এর সাথে 15 জন করে খেলে, তো 76 বি, এ, অপশান এ, রাগবি। পরের কোশ্চেন যদি আমরা দেখি যে ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হয়? ইউক্লিডকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি, তো অপশান বি, 78 অপশান বি, ইউক্লিড। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপন হয়েছিল? 1857। তোমার 3টে বিশ্ববিদ্যালয়, কলকাতা, বোম্বে, মাদ্রাস, তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল 1857। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্য কলা মেলা, এটা জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, তো দিব্য কলা মেলা বলতে মেনলি বোঝায় যারা যারা প্রতিবন্ধী লোকজন আছে, তো ওদের ক্রিয়েটিভিটি নিয়ে কিন্তু এই মেলা, অর্থাৎ এখানে প্রতিবন্ধী মানুষের যারা রয়েছে তারা তাদের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এই মেলাতে বিক্রি করবে, তো এইটা মেনলি। তো এটি তোমার দেখো, এটা বাকি অপশানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে হবেই না, এটা অপশান বি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট। পরের যদি আমরা আসি যে কোন সবথেকে দীর্ঘতম কোষ কোনটি? নিউরন, স্নায়ুকোষ। পরের কোশ্চেন, সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছে কোন প্রথম ভারতীয় মহিলা? আরতি সাহা, অপশান এ। পরে দেখো ফারাক্কা, আমরা জানি যে গঙ্গা থেকে ফারাক্কা হয়ে তোমার গঙ্গা নদী দুটো ভাগ হয়ে গেছে, পদ্মা, তো পদ্মা নাম নিয়ে তোমার বাংলাদেশে চলে গিয়েছে, তো এটার আনসার হবে অপশান সি। 2024 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? দেখো এখানে কিন্তু অপশানগুলো কিন্তু খুবই ক্লোজ দিয়েছে, ঠিক আছে? এখানে যদি আমরা দেখি চন্দ্রশেখর আজাদ, যোগেশচন্দ্র চ্যাটার্জি, শচীন্দ্রনাথ সান্যাল, এই সবাই কিন্তু এইচআরের সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু এখানে কিন্তু বলেছে যে 2024 সালে যখন প্রতিষ্ঠা হয়, তো তখন কিন্তু যদি আমরা দেখি, তো এখানে কোনো সাইটে বিভিন্ন রকম আনসার দেখাচ্ছে, কিন্তু আমি উইকিপিডিয়া থেকে দেখলাম যে উইকিপিডিয়াতে যে দেখাচ্ছে যে মেনলি তোমার ফাউন্ডার হিসেবে রেখেছে রামপ্রসাদ বিসমিলকে এবং আশফাকুল্লাহ খানকে এবং যোগেশচন্দ্র চ্যাটার্জি, তো সেই হিসেবে কিন্তু উইকিপিডিয়ার আনসার হিসেবে কিন্তু এখানে আনসার হবে কিন্তু যোগেশচন্দ্র চ্যাটার্জি। তো কিন্তু তোমার শচীন্দ্র সান্যালও হতে পারে কিংবা চন্দ্রশেখর আজাদও কিন্তু হতে পারে, কিন্তু পিএসসি কী আনসার নেয় সেটা কিন্তু দেখার বিষয়। এবং উইকিপিডিয়াতে হিসেবে কিন্তু ফাউন্ডিং মেম্বার একদম তৈরির সময় কারা কারা ছিল, তো সেই হিসেবে কিন্তু যোগেশচন্দ্র চ্যাটার্জি এটার কিন্তু কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন, জাতক, যে বুদ্ধের প্রিভিয়াস বার্থ অফ বুদ্ধের, তোমার যে বুদ্ধের জন্মের পূর্ব গল্প নিয়ে লেখা জাতক স্টোরি, তো এটা আনসার হবে অপশান সি, 76-এর অপশান 86, আনসার হবে অপশান সি, বুদ্ধের পূর্বজন্মের গল্প। পরের কোশ্চেন যদি আমরা আসি, 1975-এ সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল, তো এটা আনসার হবে অপশান সি, 87, অপশান সি, 1975। চলো পরের কোশ্চেন, সিটিবিটি এটি কিসের সাথে সম্পর্কযুক্ত? এটি কিন্তু অনেকেই ভুল করে এসছো যে কেন্দ্রীয় কর, তোমার মেনলি সেন্টার বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এরকম অনেকেই লাগানোর চেষ্টা করেছে, কিন্তু এটা কিন্তু একটা আনকমন কোশ্চেন। সিটিবিটি পারমাণবিক অস্ত্রের সাথে কিন্তু এটি অ্যাসোসিয়েটেড, তো এটার আনসার হবে অপশান এ, পারমাণবিক অস্ত্র। পরের কোশ্চেন, সাম্প্রতিককালে সংবাদে উঠে আসা ইউডিজিএম পোর্টাল কিসের সাথে কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? উদ্গম পোর্টাল
কি কোন সংস্থা তোমার তৈরি করেছে? এটা আনসার হবে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরে কোশ্চেন, 1817 সালে কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়। আর কোনো অপশান তো হবেই না। চলো 91 অপশান সি। তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার হেনরি বেকারেল। এটা হবে আনসার ডি হবে, বেকারেল হবে তেজস্ক্রিয়তার এসআই একক। এরপরে কোশ্চেন যদি আমরা আসি, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? এটা আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরে কোশ্চেন যদি আমরা আসি 95, কোনটি শক্তির একক নয়? দেখো এটি কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। ট্রিকি বলতে এটা তোমার শক্তির একক জুল, ইলেকট্রন ভোল্ট তো শক্তির একক, কিন্তু কেলভিন কিন্তু শক্তির একক নয়। ঠিক আছে, তো এটার আনসার হবে তোমার কেলভিন, অপশান বি। কেলভিন কিন্তু টেম্পারেচার একক। ঠিক আছে, তো 95 অপশান বি। বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি আমরা জানি, SO2 এবং NO2 এর মাধ্যমে তোমার H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং HNO3 উৎপন্ন হয়, যেটি তোমার বৃষ্টির আকারে নেমে আসে। তো এটা আনসার হবে অপশান ডি, 96 ডি, SO2 এবং NO2। পরের কোশ্চেন যদি আমরা দেখি যে কোন দেশ ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে? রেমাল তোমার ওমান নামকরণ করেছে রেমাল। তো এটা হবে আনসার সি, 100। আবারও বলছি, যারা যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, ঠিক আছে, এর দুটো কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা প্লিজ দেখে নাও। আর এত দূর যখন এসেছো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমাদের যদি মনে হয় যে ম্যাথের এবং ইংরেজির একটা করে ভিডিও লাগবে, তো তোমরা কমেন্ট করে জানাও। যদি দেখি যে কমেন্ট সংখ্যা অনেক হয়েছে, তো আমি অবশ্যই ওটার একটা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি তোমাদের স্কোর কত হলো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং এর আনসার কিন্তু তোমরা একদম মানে ধরতে পারে 100% একদম আমি সব কিছু কিন্তু চেক করেই দিয়েছি তোমাদের। ঠিক আছে, এখানে ভুল হওয়ার কোনো জায়গায় নেই। তো চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং পারলে সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা, বাই।